যে নারীর হাতের লেখা যত বেশি সুন্দর, সে নারী তত সুন্দর করে কিন্তু ঘর গুছাতে পারে। এটা বলেছেন হুমায়ূন আহমেদ। তো আসলে আমার হাতের লেখা খুব একটা বেশি সুন্দর না। তারপরেও কিন্তু আমি খুব সুন্দরভাবে এই ঘরটা গুছাতে পারি। তো সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। আমার ওয়াল শোকেস আমি কিভাবে গুছাই সেটা আপনাদের মাঝে শেয়ার করতে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই ভিডিও ছাড়া হয় না। কারণ দেশের অবস্থা খুব একটা ভালো না, আপনারা সবাই জানেন। তো এদিকে হচ্ছে আমি একটা ওয়াল শোকেস কিনে এনেছিলাম। সেটাকে কিন্তু আমি কিভাবে সাজাই সেটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আমার ঘরে একটা পুরনো শোকেস ছিল। সেটা কিন্তু অনেক দিনের পুরনো। তো সেটা আমি বাইরে বের করে দিয়ে আরেকটা নতুন শোকেস কিনে এনেছি। ওই শোকেসে যে জিনিসপত্র ছিল সেটা কিন্তু আমি ভালো করে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার কারণে সেটার ভিতরে অনেক বেশি ময়লা পড়ে গেছে। তো সেটাকে আমি ভালো করে ক্লিন করে তারপরে দেখেন সাজাইতেছি। তো আমাকে সাজাইতে সাহায্য করছে হচ্ছে আমার ছোট বোন। আর এদিকে আমার ছেলে আমার কাজগুলো বাড়ায় দিতেছে। তো যাই হোক দেখেন আমার ঘর গুছাতে কি উম কি আমার ঘর গুছানো কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। তো এদিকে হচ্ছে আমি এটা আইসক্রিমের একটা গ্লাস কিনেছিলাম। এই গ্লাসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের ছিল। তো এটা আমি কিনে এনেছি। কিনে এনে রেখেছিলাম কিন্তু আলমারিতে সাজাইনি। কারণ এতদিন আলমারি ছিল না। আজ আলমারি এনেছি তো দেখেন সাজিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে আমি গ্লাসগুলোকে এক সাইডে রেখে দিব। তো আমার এই সাজানোটা দেখে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আমার এই ঘর গোছানো নিয়ে আগে থেকেই অনেক পরিকল্পনা ছিল যে আমার আলমারিতে আমি এরকমভাবে সাজাবো, এই সাইডে গ্লাস রাখবো বা এই সাইডে প্লেট রাখবো। আসলে সব মেয়েরই কিন্তু সব ধরনের পরিকল্পনা থাকে। তো আমারও কিন্তু সেই পরিকল্পনা আছে। তো মেয়েরা সবসময় ঘর গুছাতেই বেশি পছন্দ করে। তো আমিও কিন্তু অনেক বেশি পছন্দ করি ঘর গুছাতেই। আসলে আ মেয়েরা এই কাজটা বেশি করে থাকে আরকি। তো দেখেন আমার এদিকে হচ্ছে ঘর গুছানো কিন্তু কমপ্লিট হইতেছে আস্তে, আস্তে। আর এইদিকে হচ্ছে আমাদের ঘর গুছাইতে আমাদের কিন্তু একদমই ক্ষুধা লেগে গেছিল। তো সেই কারণে আমি বাড়িতে কিছু মসলা বানাইছিলাম। ঝালমুড়ির মসলা। যে মসলাটা দোকানে পাওয়া যায় বা ঝালমুড়িওয়ালার কাছে পাওয়া যায় সেই মসলা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছিলাম। আজকে কিন্তু সেই মসলা দিয়েই আমি আজকে ঝালমুড়ি বানাবো। তো আজকে হচ্ছে হুসাইনের বাবাও চলে আসছে। তো ভাবলাম তাকেও ঝালমুড়ি বানায় খাওয়াই। তো দেখেন আমি হচ্ছে এইখানে আমার সেই মসলাটা নিয়ে ঝালমুড়ি মাখাইতেছিলাম। আর সবাই মিলে খাইতেছিলাম। আজকে ঝালমুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা খেলে হয়তো বুঝতে পারবেন। অবশ্যই আপনার বাড়িতে এটা বানিয়ে খাবেন। তো দেখেন এইদিকে হচ্ছে আমার ওয়াল শোকেসের সবকিছুই সাজানো কিন্তু একদমই কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।